এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. মামা কে? আরে সুরেন, এসে গেছিস বাবা? হ্যাঁ, গাইয়া ভূত কোথাকার। আরে টাকা আসতে পারলি? হ্যাঁ মামা। আচ্ছা চল। এসো ভূপতি, এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা পেন নাম কর, জগৎধাত্রী পেন নাম কর। থাক থাক, হয়েছে, বেঁচে থাকো বাবা। এসো, বসো। এই আমার সেই বাপ মা খাওয়া ভাগ্নে। কি নাম তোমার? সুরেন সানলাম। ভাগ্নেটা আমার বড় ভালো মামনি। ওই আমার যেটুকু যা খোঁজ করো, ওই খাইয়ে দাইয়ে এ পর্যন্ত বিয়ে পাশ দিয়েছি। সুরেনকে তোমার সেরেস্তার কাজকর্মে লাগিয়ে নাও না। মামনি, আপনি তো একেবারে সাক্ষাৎ জগৎ জননী, একেবারে আমার হাতের কথাটি টেনে বার করেছে। তোমার মামা ভূপতি লাহিড়ী? হ্যাঁ। তোমার মামা তোমাকে জমিদারি সেরেস্তার কাজকর্ম শেখাচ্ছেন? হ্যাঁ, কিন্তু আমার এসব একেবারে ভালো লাগে না। কেন? মানুষের জীবন কত বড়, কত কিছু করার আছে। ঠিক আছে, তোমাকে আমি একটা কাজ দিচ্ছি, করতে পারবে? বলুন। আমাদের বিরোধী দলে একটা খুব কাজের ছেলে আছে, তাকে একবার আমার কাছে নিয়ে আসতে হবে। কে ছেলেটি? ছেলেটির নাম দেবেশ। দেবেশ বাবু। আপনি কোত্থেকে আসছেন? পুণ্যশ্লোক বাবুর কাছ থেকে। পুণ্যশ্লোক রায়? হ্যাঁ। আপনি, তুই সুরেন না? তুই তুই আমাদের স্কুলে দেবেশ তো? হ্যাঁ, কিন্তু তুই আমাদের এই গড়িয়ার বস্তির ঠিকানা জোগাড় করলি কি করে? বা আমি যে টুলুদের বাড়িতে আছি সেটাই বা জানলি কি করে? জেনে গেলাম। তা তো বুঝলাম, কিন্তু বাবা, শনি, মঙ্গল না চন্দ্র, কোন উপগ্রহ থেকে তুমি এসে উদয় হলে? হ্যাঁ, তুই তাহলে যাবি না পুণ্যশ্লোক বাবুর কাছে? পাগল না হাফ প্যান্ট? আসলে কি জানিস সুরেন, রাজনীতিতে ওদের সঙ্গে আমাদের একেবারে কাটাকুটির সম্পর্ক। ও, তাহলে তাহলে আজ উঠি রে। ভাবছি পরশু বিকেলে গিয়ে তুমি আর আমি পাত্রটিকে দেখে আসবো। আর হ্যাঁ, সুরেনকেও সঙ্গে নিও। অনেক দায়িত্ব ভূপতি, বুঝে শুনে পাত্র আনতে হবে। শহরের ওপর আমার এতগুলো বাড়ি, এ বাড়িতে এতগুলো আশ্রিত, সবকিছুর দায়িত্ব তো আমার জামাইকেই নিতে হবে। আমি চোখ বুঝলে এই সমস্ত কিছুর দায়িত্ব তো সুখদার স্বামীকেই নিতে হবে, সেই তো মালিক হয়ে বসবে। তুমি পুণ্যশ্লোক বাবুকে বলে পাঠাও, উনি যেন সুখদার নামে সমস্ত সম্পত্তি রুইলের একটা খসড়া করে ফেলেন। হ্যাঁ, ভালো। হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, আচ্ছা। কি ব্যাপার? একটা বিয়ের পাত্র খুঁজে দিতে হবে নরেশ। আরে আমি তো দুধটুকু মেরে কিটটুকু হয়ে রয়েছি, দেখো আমাকে দিয়ে হবে না? আরে তুমি রসিকতা রাখো। বেশ, রাখলাম। কিছু মাল কামাতে চাও? এই যে এটা কি? ছাপ খুলে দিয়েছি, যত খুশি ঢেলে যাও। কাজটা আগে শোনো। বেশ বেশ, বলো।
নীলকান্ত কি গো মেজদা, একদিন বাদে কি মনে করে গো? হ্যাঁ হ্যাঁ, তোকে ছাদনা তলায় যেতে হবে রে নীলকান্ত, তোর বিয়ে। এইসব কি বলছো গো মেজদা? শালা সকালবেলা এসে চটকে যাবে গো। বিয়ে ছাত্রতলা, এই মরেছে। এ শালা কে লেখে কোন শালা মেয়ে দেবে গো? এই সালা দেবে। হ্যাঁ আই বাপ, এ তোমার জব্ব শ্বশুর ঠিক করেছ? মেজদা তুমি না আর জন্মে নিজ্ঞাত আমার আপন মায়ের পেটে শ্বশুর ছিল মায়েরই। দাও একটু চরণ গুঁড়ো দাও দাও। এবার কি করতে হবে ভালো করে বুঝে নে। বিয়ে ছাড়া আবার কি করতে হবে? আছে, কাল বিকেলে আমাদের বাড়ির মামনি সুখদার জন্য পাত্র দেখতে যাবেন, আমিও সঙ্গে যাব। সেই সুযোগে আমাদের বাড়ি গিয়ে কাজটা তোমায় হাসিল করতে হবে। সুখদা, সুখদা, এই যে কোথায় সুখদা? সুখদা কই? কেন কি হয়েছে? সর্বনাশ, সর্বনাশ, ছাড়ে বংশে সর্বনাশ হয়ে গেছে। সুখদা কই? আপনি কে? আপনি কে? আরে দেখ, আমি কেউ নই। রাস্তায় মামুনির অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, কি হচ্ছে? মামুনি অ্যাক্সিডেন্ট করেছে। সে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসব এসব কি বলছেন আপনি? ঠিকই বলছি, খুব জোর অ্যাক্সিডেন্ট মামুনির। হাসপাতালে জ্ঞান এই আসছে এই যাচ্ছে, এই আসছে এই যাচ্ছে, খালি সুখদা খাচ্ছে। সুখদা সুখদা বলে না খাবি খাচ্ছে। আপনি সুখদা? তাহলে চলুন, যেমন আছেন তেমনি চলুন, চলুন চলুন। হ্যাঁ এই তো মামুনি, মামুনি তাহলে অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট? কি বলছিস তোরা? কার অ্যাক্সিডেন্ট? সে কি কথা, একটা লোক এলো। তোমার নাকি রাস্তায় অ্যাক্সিডেন্ট? একটা লোক এসে সুখদা দিদিগুলোকে সঙ্গে নিয়ে গেল। সে কি? কে এসেছিল? চেনো তাকে? না গো, আগে কখনো দেখিনি তারে। সে কি? আমার সুখতাকে সঙ্গে করে কে নিয়ে গেল? তোমরা কি বলছো কি? ভূপতি, সুরে, আমি এখন কি করব? আমি এখন কি করব? সিঁদুর পরিয়ে দে। সিঁদুর ছেড়ে দাও আমাকে। সিঁদুর 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 আমাকে ছেড়ে দাও। না না, আমি চল বলছি ভেতরে। আমি কিছুতেই যাবো না। আমাকে ছেড়ে দাও। আমি কিছুতেই যাবো না। আমি যাবো। আমি যাই ভেতরে। না 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 না, কিছুতেই না, কিছুতেই না। মামা কি করছো মামা? সরে যা, সরে যা। সাপ! সাপ? কোথায় সাপ? সে বাড়িতে একটা পেল্লায় সাপ আছে রে। এক্ষুনি দেখলাম এখান থেকে হিল করে। ওই দেখ। সুখদার কোনো খবর পেলে? তারা তো এখনো কোনো খবর দিল। সে তো কি যে করি, সুখদাকে না পেলে মামনিকে তো বাঁচানো যাবে না। ম্যানেজার, ও ম্যানেজার, কি শুনছি? সুখদা নাকি হারিয়ে গেছে? হ্যাঁ, তোমায় কানে কানে বলে হারিয়ে গেছে, বুড়ো ভাম কোথাকার। আমাকে আমাকে কেউ কিচ্ছু বলো না, তোমরা কিচ্ছু না। রাতের ভাট, ওকে সব কথা বলতে হবে। কেন কেন, কিসের জন্য? যাও যাও, বেরো। এদিকে আমাদের বাড়ির খবর তো কিছুই রাখেন না। কেন, কি হয়েছে? সুখদা? হ্যাঁ সে তো বাড়ি থেকে পালিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ,
খবর পেলাম একটা ওই ট্যাক্সি ড্রাইভার না কাকে বেথা করে একটা পরিস্থিতি গিয়ে উঠেছে। সে কি মামা, তুমি কি করে সুখদার বিয়ের খবর জানলে? আপনাকে একটু দানপত্রের খসড়া করে দিতে হবে পুণ্যশ্লোক বাবু। মানে মামুনি তার বাড়ি ঘর দোর স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি ওর যেখানে যা যা আছে সবকিছু আমাদের সুরেনের নামে দিয়ে যেতে চান। বেশ তো। বাবা, হ্যাঁ আমাকে ডেকেছো? হ্যাঁ, আজ তোমার জন্মদিন, পার্টিদের নেমন্তন্ন করবে না? নিশ্চয়ই। কেমন আছো মা পমেলি? ভালো। আপনার সবাই আসবেন কিন্তু। নিশ্চয় নিশ্চয় আসবো। এই মেয়েটির সঙ্গে যদি আমার সুরেনের বিয়ে দেওয়া যেত, সুরেন হতো এ বাড়ির জামাই, পুণ্যশ্লোক বাবুর বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব কিছুর মালিক হতো আমার সুরেন। আমি একটু আসছি। আচ্ছা। পমেলি মা, কোথায় যাচ্ছ মা? আমায় কিছু বলছেন আঙ্কেল? বলছিলাম মা, তুমি আমার এই লেবুন্ডিস মার্কা ভাগ্নেটাকে একটু ছেটে কুটে মানুষ করে দাও তো মা। এই তোমাদের মতন স্মার্ট কাটপাট 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 এইসব আর কি। তা কেন আঙ্কেল? উনি ওর মতো থাকলেই তো ভালো লাগবে ওকে। আমি আসছি। ওরে ভূত, তোকে আমি কোথা থেকে কোথায় টেনে নিয়ে যাই তুই শুধু তাই দেখে যা। দেখো মেয়ে, তোমাকে একটা কথা বলি, কাঁদো কাটো আর যাই করো, তোমার মামনির কাছে তোমাকে ফিরে যেতেই হবে। না না, হাওড়ে পোড়া মুখ এই জীবনে আমি আর মামুনের কাছে দেখাতে পারবো না। আহা, তোমার লজ্জা ভয় কিচ্ছু নেই। তুমি ওখানে গেলেই তোমার বাঁজা মামনি কোলের মেয়েকে কোলে টেনে নেবে। আর খেলেখান তো তুই ওখানে গিয়ে গেড়ে বস, তুই ও বাড়ি জামাই, জামাই আদরে থাকবি আর শাশুড়ি মালেতে মাল টানবি। এটা তো বেড়ে বলেছো বেশা, মাল খাবো বসে শাশুড়ির মালেতে। সুখদা, তুমি যদি তোমার শ্বশুর বাড়ির মানে আমাদের ব্যাপার স্যাপার ফাঁস করে দাও, তাহলে কিন্তু তোমার আর তোমার মামনি দুজনেরই মহা বিপদ হবে। না না মেয়ে, ও নিয়ে তুমি কিছু ভেবো না, আমি তো আছি। তাহলে ওই কথা রইলো, কাল সকালে বউটাকে বগলে নিয়ে শ্বশুর বাড়িতে হাজির। কি সুখনা, ওরে আমাকে ছেড়ে তুই কোথায় ছিলি? কোথায় গিয়েছিলি? হ্যাঁ ওরে, আমি তোকে পেটে ধরিনি তাই বলে আমি কি তোকে কিছুই দিইনি? বল বল পোড়ার মুখে বল, তুই বল বল। আরে আমি কি আমার চোখের মাথাকে বসে আছি এতক্ষণ? তুই বিয়ে করেছিস? হ্যাঁ বল বল পোড়ার মুখে, তুই বিয়ে করেছিস? আসুন আসুন মামুনি, ডাকু কে এসেছে? আমি হচ্ছে আপনার আমার জামাই। কি থাক থাক নিচে থাকো বাবা। আচ্ছা, আমি শুনেছিলাম আপনার খুব ব্যায়াম 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 সেরেছে? হ্যাঁ বাবা, সেরে গেছে। আমি আমার সুখদাকে কাছে পেয়ে গেছি, এবার আমি একেবারে সুস্থ হয়ে যাব। কই কই আমার সুখদা মা? কোথায় গিয়েছিলি? কোথায় ছিলি? আমার ঘর ভরানো বুক জোড়ানো মেয়ে, তোকে না পেয়ে মামনির তো একেবারে ধৃতরাষ্ট্রের মতন দশা। না 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 না, কোনো চিন্তা নেই। আরে আমরা তো এসে গেছি একেবারে, যাকে বলে পার্মানেন্ট সিটিং। আমরা তো এখন থেকে এখানেই থাকবো, বলো না? বেশ তো বাবা, থাকো না থাকো, এ তো তোমাদেরই বাড়ি, থাকো। আরে এ কি, তুমি শয়তানের সাততলা,
পাজির হেডমাস্টার আর এই মামনির এস্টেট ম্যানেজার। তুমি আমার গরিবখানায় কি মনে করে? হ্যাঁ, তোমার কালীকান্ত আর ওই তার বউ সুখদা, ওরা দুজনে তো আমাদের বাড়িতে গিয়ে একদম জাঁকিয়ে বসেছে। বটে? শুধু তাই, ওই কেলেকান্ত কাল দেশি মাল টেনে গোটা বাড়ির মধ্যে এসা কেলেঙ্কারি করেছে। সারা পাড়ার লোক উঠোনে দাঁড়িয়ে সেই বেলের লাপানা দেখেছে। কেলোর কীর্তি, কেলোর কীর্তি। ম্যানেজার, আমি নরেশ দত্ত, পূর্তি জমিদারের শেষ সলতে। তেল ফুরলেও তেজ ফুরোয়নি। তুমি শালা চারানার ম্যানেজার হয়ে এই গোখরোর লেজে চিমটি কাটো, সামলা হবে না না নরেশ, লক্ষ্মী সোনা রাগ করো না। ও নরেশ, যা আবার হয়ে গেছে, তুমি এবারের মতন আমাকে উদ্ধার করো। তোমাদের ওই কেলেকান্ত আর আমার ওই সুখদা, এই দুটোকে জন্মের শোধ এই বাড়ি থেকে পার করো। পারায়ণের করি যা লাগে, যত লাগে। ঠিক আছে, একটা উপায় বার করে ফেলছি। এই যে এতদিন তককে তককে থেকে আজ ঠিক ধরেছি, শালা শেয়ালের ছা পরের হাঁড়িতে মুখ গলাও। হ্যাঁ, ভেবেছো কি তুমি শালা ডুবে ডুবে জল খাবে আর কেউ জানতে পারবে না? কি বলছেন আপনি? ছাড়ুন। আরে আমি তো মামুনির সঙ্গে দেখা করতে যাচ্ছি। মামনি? আমি তো দেখছি সুখদামনির জন্য তোমার প্রাণ একেবারে চুল করছে। শালা জুতিয়ে তোমার মুখ আমি তোমার চুলকনিতে মলম লাগাতে। শালা আমাকে ছেড়ে দাও, শালা আমি পার। কালীকান্ত, তুমি ওকে জুতো মারলে কেন? কি করেছো? কি করেছে কি করেনি তাই জিজ্ঞেস করুন ওকে। পই পই করে বারণ করলো, কোনো কথা শুনলে না। আমাকে আর সুখদাকে খিস্তি মেরে যাচ্ছে। দেখো বাবা, আমি সব বিশ্বাস করতে পারি। চন্দ্র সূর্য উঠছে না তাও বিশ্বাস করতে পারি, কিন্তু সুরেন কখনো গালাগালি দিতে পারে তা বিশ্বাস করতে পারবো না। বাবা বাবা বাবা, ওই সুরেনের ডাক তো আপনিও বাজাচ্ছেন। ওই হারামজাদা শুয়োরকে বাঁচাবার জন্য শেষ পর্যন্ত আপনিও। বেরো, তুমি এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বেরো। মামুনি, তুমি তুমি তোমার জামাইকে অপমান করে তাড়িয়ে দিচ্ছ। মামুনি, কেন তাড়িয়ে দিচ্ছি? নিজের চোখে দেখতে পাচ্ছিস না? দেখতে পাচ্ছিস না ও কি করেছে? সে তো তোমার জামাই। আর বাড়ির জামাইয়ের সঙ্গে শাশুড়ির এই ব্যবহার নিকুচি করেছে তোর শ্বশুর বাড়ির। পায়ে ধরে সাথে দেওয়ার থাকবো না, চলে যাবো এখান থেকে। থাকবো না এখানে আর, চলে যাবো। নিকুচি করেছে তোর শ্বশুর বাড়ি। চলে সুখদা, আমি বলছি চলে, থাকবো না। তুমি তো ডাকো মামুনি, শুধু শুধু আমার জন্য। মামুনি, কি হয়ে গেল সুরেন? মামুনি, মামুনি কি হলো? মামুনি, 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 ধনঞ্জয় সে কি এদিকে? ধনঞ্জয়, আজ প্রথম তুই আমাদের পার্টি অফিসে এলি। আমাদের সকলের খুব ভালো লাগছে, কিন্তু একটা কথা আমি কিছুতে বুঝতে পারছি না। তুই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মার খেলি, দুগা দুগা কষাতে পারলি না? কি যাতা বলছিস? ও হচ্ছে সুখদার স্বামী, ও বাড়ির জামাই বলে কথা। ও সুরেন্দা, বলছিলাম যে আজ বিকেলে আপনার কোনো কাজ না থাকলে দেবুদাকে নিয়ে একবার আমাদের বাড়িতে আসবেন? হ্যাঁ, বাহ, পায়েস দারুণ। আরে টুলুর যে দিদি রাউরকেল্লায় থাকে, তার হাতের পায়েস খেলে তো তোর মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু হঠাৎ এই পায়েস দিয়ে এত আদর যত্নের কারণটা তো বুঝতে পারলাম না। আমি বুঝে গেছি ভাই। কি কি বুঝেছিস? টুলুর নতুন টিউশনির প্রথম মাইনের পরিণামেই আজকের এই পরমান।
ঠিক কিনা বল, ঠিক বলেছি কিনা বল। না না তুই বল একবার। সুখদা, সুখদা দেখো মামুনি এসেছে। সুখদা, খুব রেগে আছিস আমার উপর না রে? হ্যাঁ রে, এই বুড়ো মানুষটার উপর রাগ করতে তোর কষ্ট হয় না? বল, কষ্ট হয় না? আয় মা, আয়, চল ভেতরে চল। তোকে কে বলেছিল? কে বলেছিল তোকে তাড়াতাড়ি সুখদার ঠিকানা জোগাড় করে আনতে? মামা, তুমি চাও না সুখদা সুখী হোক? না, চাই না। কে সুখদা? সুখদার সুখ, তার সুখে আমার কি? আমি কাউকে চিনি না। আমি চিনি তোকে, আমাকে, আর কাউকে না। আমি সব বলার বাইরে ম্যানেজার, আমি এখন সব বলার বাইরে। না না, ওসব বললে চলবে না। এই তুমি আমার অতগুলো টাকা খেয়েছো, আমার কাজ তোমাকে করে দিতেই হবে। তো আমি তো কারিয়া সুখদাকে কাশি পাঠিয়ে দিচ্ছিলাম। তোর এই বাজা মামনি যদি চিল্লের মতন ছো মেরে মেয়েটাকে তুলে নিয়ে যেত, আমি কি করতে পারি? তবে ওই সুখদাকে আমি কিন্তু সহজে ছাড়বো না। এই কথাটা কিন্তু আমি তোমায় বলে দিলাম ম্যানেজার। তোকে একটা কথা বলবো, ঠিক ঠিক জবাব দিবি ঠুলু? আচ্ছা দেবুদা, তোমার কোন কথাটার আমি ঠিক ঠিক জবাব দিই না বলো তো? তুই সুরেনকে ভালোবাসিস? আমাকে ওসব কথা ভাবতে নেই দেবুদা। কিন্তু আমি বুঝতে পেরেছি। কি? সুরেন তোকে ভালোবাসে, এ তোকে বলে গেলাম। আপনি ওপরে এলেন কি করে? দারোয়ান, দারোয়ান আটকায়নি আপনাকে? আমি এসেছি তোমাদের বাড়ির পেছনে খিড়কির দরজা দিয়ে। নাও কাজের কথা শুনে দেখিনি। আমি এখন থেকে তোমায় যা যা বলবো তুমি হুবহু ঠিক তাই তাই করো। না না, যে মামুনি তার সবটুকু স্নেহ দিয়ে আমাকে বড় করেছেন, আমাকে মানুষ করে তুলেছেন, এত বড় সর্বনাশ আমি কিছুতেই করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, সইয়ের দরকার নেই। কিন্তু মামনির সিন্দুকটা কোথায় আছে তুমি নিশ্চয়ই জানো। কেন? তাতে আপনার কি দরকার? দরকার আছে, দরকার আছে, বলে ফেলো বলে ফেলো। কোথায় আছে সিন্দুক? মামনির ঘরে। চাবিও নিশ্চয়ই বুড়ির কাছেই থাকে। হ্যাঁ। শোনো, তোমাদের মামনির সিন্দুক থেকে সব টাকা কড়ি গয়না গাটি সরিয়ে আনবে। না না, কখনো না, কিছুতেই আমি তা পারবো না। তাই নাকি? কখনো না, কিছুতেই না? তাহলে শোনো বাচ্চা, তোমাদের মামনি এখনো যাই যাই করে বেশ কিছুদিন বাঁচবেন তো, কিন্তু আমার কথা যদি না শোনো তাহলে তিনি আর বাঁচবেন না। তার মানে? মানে বুঝতে পারলে না? ডাক্তারকে দিয়ে বিষ ইঞ্জেকশন করিয়ে আমি তাকে শেষ করে দেবো।
তুই নিজে দেখেছিস? হ্যাঁ। তুমি তুমি সুখ থেকে বাঁচাও মামা। দেখুন মামনি, আপনার সুখদা আপনারই সিন্ধুক খুলে আপনার সব চুরি করে নিচ্ছে। ওই দেখুন। আমি আর সইতে পারছি না ভূপতি। আমার আমার বুকের ভেতরটা বড্ড কষ্ট হচ্ছে। ওরে ওরে সুখদা, তুই কি করলি মা? এটা তুমি কি করলি মা? সুখদা তুই কি করলি? কি হয়েছে? ও শোনা গেছে। এসব কি? ওই ছুরিটা দেখ দেখ। মামনি 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 শোনো। মামনি মামনি কি হয়েছে? মামনি 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 কথা বলছে না। মামনি কথা বলো। মামনি মামনি অভিযুক্ত সুখদা দেবীর যদি কিছু বলার থাকে বলতে পারে। দেখুন, চুরি আমি করতে চাইনি, বিশ্বাস করুন। কিছুতেই আমি চুরি করতে চাইনি, কিন্তু আমার স্বামীর বন্ধু নরেশ দত্ত সে যখন আমাকে বলল যে আমি চুরি না করলে ওরা আমার মামনিকে বিষ ওষুধ ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে, তখনই আমি এই পাপ কাজ করতে রাজি হয়েছিলাম। ট্যাক্সি ভাই, একটু দাঁড়াতে হবে, একটা ছোট্ট কাজ আছে। নাও, নেমে এসো এসো এসো। এই তো সেই মানদা মাসির বাড়ি। হ্যাঁ। আমায় এখানে নিয়ে এলেন কেন? এখন তুমি তো জামিনে আছো। এখন যদি তুমি বাড়ি ফিরে যাও তাহলে লোকে তোমাকে চোর চোর বলে গায়ে থুতু দেবে না। হ্যাঁ, যতদিন কেস না মেটে ততদিন তুমি এখানেই থাকো। ওই কালী আর নরেশ দত্ত ও দুটো জেল হয়ে যাবে, তুমি ঠিক খালাস পেয়ে যাবে। তখন আবার তুমি তোমার মামনির বাড়ি গিয়ে উঠবে। কেমন? এসো মা, এসো মা, এসো এসো মা লক্ষ্মী, এসো আমার ঘরে এসো। চলো চলো চলো। তুই ঠিক দেখেছিস আমার মামা? হ্যাঁ, আমার তো তাই মনে হলো। হ্যাঁ, তোমার বন্ধু ঠিকই দেখেছে, কিন্তু এ নিয়ে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। সুখদা, সুরেন বাবু, তুমিও এসেছো আমার নাগর হতে। কিন্তু বাবু, আজ যে আমি আর পারছি না। গত রাত দিচ্ছে না যে, অন্য আরেকদিন হয়ে এসো কেমন? সুখদা, তুমি আমার সঙ্গে ওভাবে কথা বলছো কেন?
কচি নাগর আমার কিচ্ছু জানে না। আমাদের এই শখকে তোমাদের পুরুষ সাথে ওই একটা চেহারাই দেখেছে গো। তুমি তুমি এখানে লিখে করে সুখদা? আমার মামা কি কোনোভাবে এর সঙ্গে? না না, ভগবান ছাড়া আর কারোর বিরুদ্ধে আমার কিচ্ছু বলার নেই। আপনি কি বলছেন ভূপতি বাবু? আমি তো এতদিন বিশ্বাস করে এসেছি যে অমিলি ব্রজেশকেই বিয়ে করবে। নো 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 নো, হাতে পাঁজি মঙ্গলবার। আপনি আপনার মেয়ের কাছ থেকেই জেনে নিন না আমার কথাটা সত্যি কিনা। পুণ্যশ্লোক বাবু, ছোট মুখে বড় কথা হয়ে যায়। আপনার মেয়ে কিন্তু আমার ভাগ্নিকেই ভালোবাসে। হ্যাঁ টমি, কি বাবা? সুরেনকে তোর কেমন লাগে রে? হঠাৎ এই কথা বাবা? সুরেনের আর্থিক অবস্থা ভালো নয়, তো তুই যদি সুরেনকে বিয়ে করতে চাস আমার কোনো আপত্তি নেই মা। তুমি সত্যি বলছো বাপি? হ্যাঁ। বলছি যে সুরেনদাকে তার ঘরে পেলাম না। সুরেনদা কি কোথাও বেরিয়েছে? সুরেনকে তোমার কি দরকার? ওর জন্য একটা চাকরির খোঁজ আছে। চাকরি? হ্যাঁ, এই যে চিঠি। তুমি ভুল করছো। আমার সুরেন চাকরি করার জন্য জন্মায়নি। তাহলে দেখো, তোমাকে আজ আমি একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি, বামন হয়ে চাঁদে হাত বাড়াতে যেও না। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। তাহলে আরো বুঝিয়ে বলি। তুমি যে আশায় আমার ভাগ্নের পেছনে ফেউ ফেউ করে ঘুরে বেড়াচ্ছ, সে আশা তোমার মিটবে না। আমার ভাগ্নেকে কোনো দিন আমি একটা ভিখারির সঙ্গে বিয়ে দেবো না। যাও এখান থেকে, যাও, এই মুহূর্তে বাড়ি থেকে যাও। টুলু, মামা তোমার সঙ্গে যে ব্যবহার করেছেন তার জন্য আমি মামার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাইবার তো কিছু নেই। তোমার মামা তিনি তো ঠিকই বলেছেন। আর আমি বোকার মতো চাঁদ ধরতে হাত বাড়াবো না। আমি একা ছিলাম, একা আছি, আমি একাই থাকবো। তোমাকে একটা কথা বলতে এসেছিলাম মামা। ওরে সুরেন, তুই এসে গে। কি হয়েছিল তোর? কি হয়েছে বল। আমি এবার এখান থেকে চলে যাব। মেলা ফ্যাচফ্যাচ করবি না তো, একদম মেলা ফ্যাচফ্যাচ করবি না। এখন একবার পমিলিদের বাড়িতে যা। পুণ্যশ্লোক বাবু তোকে ডেকে পাঠিয়েছেন। পমিলিমা নিজে এসেছিল তোকে ডাকতে। বাবা, তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক করে রেখেছেন না? পমিলি, তুমি কি করছো? তোমার সঙ্গে আমার বিয়ের পার্টিতে তোমার বন্ধুদের ভরপেটটা মদ খাওয়াবে, তাই না? পমিলি, আমি তোমার সব কথার উত্তর দেব। তুমি শুধু
তুমি শুধু ওটাকে সরিয়ে কথা বলো। আমাকে নিয়ে হোটেলে রাতের পর রাত কাটিয়ে আমার শরীরে কোথায় কটা তিল আছে তুমি জেনে নিয়েছো, তাই না? প্রজেশবাবু, 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 কমলি, তুমি কি করলে? তুমি কি করলে কমলি? সুরেন, সুরেন, সুরেন এলি নাকি বাবা? না মামনি, এখনো আসেনি। এসে যাবে, এসে যাবে মামনি। ম্যানেজার, ভূপতি, মামুনি চলে গেল, আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে গেল, আমি শুধু পড়ে রইলাম। আমি কোনো নাকি কান্না শুনতে চাই না। এ বাড়ি থেকে এবার তোমায় পাত্তাড়ি গুটোতে হবে। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি। ভূপতি, ভূপতি, শোনো, এই বুড়ো হার কথা নিয়ে আমি কোথায় যাব বাবা? কে আমাকে ঠাঁই দেবে বলো? আমি কোনো কথা শুনতে চাই না। আজকের মধ্যে এই ঘর আমি খালি দেখতে চাই। ভূপতি, ভূপতি, পুণ্যশ্লোক বাবু, আপনি এখানে? আসতে হলো আইনের তাগিদে। আইনের তাগিদে? হ্যাঁ। কাকে, কার বাড়ি থেকে তাড়াচ্ছেন ম্যানেজার বাবু? নমস্কার রাধানাথ বাবু। আসল নাম যে রাধানাথ বাবু, আপনি জানেন না ভূপতি বাবু? মনে নেই মামনির আসল নাম? মনে নেই? আছে, লাবণ্য, লাবণ্য প্রভা। মনে নেই লাবণ্য আর রাধানাথের সেই ফুলশয্যার রাতের কথা? আমি কিছুতেই এ বাড়িতে থাকবো না। আমি আমার বাবার বাড়িতে চলে যাব। সেই ফুলশয্যার রাতের কিছুদিন পরে জমিদার শিবশম্ভু চৌধুরীর একমাত্র মেয়ে লাবণ্য শ্বশুর বাড়ি ছেড়ে চিরদিনের মতো বাপের বাড়ি ফিরে এসেছিল। বাবা, বাবা, বাবা। শিবশম্ভু লাবণ্যকে আদর করে মামনি বলে ডাকতেন। মামনি নাকি? হ্যাঁ, আয় মা আয়, খবর না দিয়ে চলে এলি, জামাই কোথায়? হ্যাঁ, কি হয়েছে মা? তুই কাঁদছিস কেন? কি হয়েছে? তোর মা নেই, আমি তো আছি। আমায় খুলে বল, তোর কি হয়েছে? বল মা, বল। আমি আর কোনোদিনও শ্বশুর বাড়িতে তোমার জামাইয়ের কাছে ফিরে যাব না। লাবণ্য,
পুরুষ মানুষ নয় বাবা। পুরুষ মানুষ নয়, পুরুষ মানুষ নয়, তার মানে রাধানাথ পুরুষত্বহীন। লাবণ্য আমার স্ত্রী, তার সঙ্গে আমার দেখা করতেই হবে। না, তার সঙ্গে তোমার কোনোদিন দেখা হবে না। বারে, আমি তাকে ভালোবাসি, তার জন্য আমি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ঘর বাড়ি সব ছেড়ে চলে এসেছি। আমি আর কিছুতেই ফিরে যাব না। সব ছেড়ে চলে এসেছো? হ্যাঁ। বেশ, তাহলে এ বাড়ির অজস্র আত্মীয়দের সঙ্গে তুমিও থাকতে পারো। আমার ম্যানেজার তোমার থাকার বন্দোবস্ত করে দেবে, কিন্তু মনে রেখো, এ বাড়ির ভেতরে তুমি ঢুকবে না, অপরতলায় কখনো উঠবে না। আর আমার মামনির সঙ্গে এই জীবনে তুমি কোনোদিন দেখা করার চেষ্টা করবে না, কোনোদিন নয়। এত বছর ধরে শত সহস্র লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেও আপনি এ বাড়ির মাটি আঁকড়ে পড়ে আছেন। আপনি প্রমাণ করে দিয়েছেন রাধানাথ বাবু, মামনিকে আপনি সত্যিই আজীবন ভালোবেসে এসেছেন। আজ মামনি নেই, কিন্তু এই সমস্ত সম্পত্তির মালিকানা আপনার। আপনার এই বিরাট সম্পত্তি আপনি এবার বুঝে নিন। না না, ওসব আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। ওরে বাবা, না না, কখনো না, কিছুতেই না। কিচ্ছু পারতে হবে না আপনাকে, আমরা তো আছি। আর সবচেয়ে বড় কথা, আইন আপনার পক্ষে। অতএব উপস্থিত সাক্ষ্য ও প্রমাণাদি বিবেচনা করিয়া আমি প্রজেশ সেনকে খুনের অপরাধে অপরাধী সাব্যস্ত করিয়া অভিযুক্ত আসামি সুরেন্দ্রনাথ সান্যালকে ভারতীয় দণ্ডবিধির 302 ধারা অনুযায়ী। মাননীয় বিচারপতি, আপনার রায়ের আগে এই মামলায় একেবারে নতুন ভাবে আলোকপাত করবে এমন একটি তথ্য আমি আদালতে পেশ করতে চাই, যদি মহামান্য আদালত আমাকে অনুমতি দেন। আদালত অনুমতি দিচ্ছে। গ্রেটফুল টু ইওর অনার। এই চিঠিটাই হলো সেই মূল্যবান তথ্য। মহামান্য বিচারপতির হাতে তুলে দেওয়ার আগে এই আদালতের সকলের সামনে এই চিঠিটি পড়ে শোনাবার আমি অনুমতি ভিক্ষা চাইছি। পড়ুন। মহামান্য বিচারক, আমার একমাত্র মেয়ে পমেলি গতকাল রাত্রে তার নিজের ঘরে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। মারা যাওয়ার আগে এই চিঠিতে সে লিখে রেখে গেছে, বাপি, এই জীবনের ভার আমি আর বয়ে বেড়াতে পারছিলাম না, তাই চিরদিনের মতো তোমাদের কাছ থেকে চলে গেলাম। তোমার সেক্রেটারি প্রজেশ সেনকে আমি তোমারই রিভলভার দিয়ে তার ফ্ল্যাটে গিয়ে খুন করেছি। সুরেন্দ্রনাথ সান্যাল এসে আমার হাত থেকে রিভলভার নিজের হাতে তুলে নিয়ে খুনের দায় নিজের ঘাড়ে নিয়েছে। বাপি, দেবতা কোনোদিন সামনাসামনি চোখে দেখিনি, কিন্তু সুরেন্দ্র আমার কাছে দেবতার চেয়ে কম নয়। সে যদি বিনা দোষে এতটুকু শাস্তি পায়, আমি যে মরে গিয়েও শান্তি পাবো না বাপি।
আমাদের সকলের চাকরি এ বাড়িতে থাকবে তো? হ্যাঁ রে বেটা, তোরা সব যেখানে যেমন ছিলি তেমন থাকবি। ঠিকই রে। আমার যে সর্বাঙ্গ চুল করছে। ও বাবা, কেমন বড় লোক রে, চকমকে জামা কাপড় সর্বাঙ্গ খুব লেখাচ্ছে। ও বাবা চাঁদু, চাঁদু চট করে বাজার থেকে আমাকে একটা গামছা এনে দিত বাবা। শোন শোন, আগে বলুন। একটা নয়, এক জোড়া নিয়ে। এক জোড়া? এক্ষুনি আনছি, এক্ষুনি আনছি। সুরেন, হাই বাবা, আমি তোর কথাই ভাবছিলাম। আমি আজই এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বুড়ো বাবু। চলে যাবি কেন বাবা, কেন? আমি শহরের যোগ্য নই বুড়ো বাবু। এখানে এসে আমি শুধু একটা কথাই ভেবেছি, একটা চেষ্টাই করেছি, যদি অপরের কোনো কাজ লাগতে পারি, যদি কারোর কথা এতটুকু ভালো করতে পারি, কিন্তু না, আমি পারিনি। কোথাও কারোর জন্য কিছু করতে পারিনি বুড়ো বাবু, কিছু না। আজ আমার কোনো পিছু টান নেই বুড়ো বাবু। আমি একটা চাকরি পেয়েছি, স্কুল মাস্টার। এখান থেকে অনেক দূরে, নবাবগঞ্জে। আমি সেখানেই চলে যাচ্ছি। আমার মামা বেঁচে থাকতে আপনার উপর অনেক অনেক অত্যাচার করেছেন। তার জন্য আমি তার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আমি এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়াও, শোনো, আমার দিদি গলায় দড়ি দিয়েছে। বাবা সে কথা জানতে পারার সঙ্গে সঙ্গে হার্ট ফেল করে মারা গেছে। একদিন আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, আজ আবার তোমার দরজায় এসে দাঁড়িয়েছি। আমার সামনে সারা জীবনের লড়াই, আমি একা একা কেমন করে লড়বো? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।